তাদের দ্বীন ইসলাম অনেক কঠিন ছিল, যা কঠিন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে তায়াম্মুম দিয়ে, যে তায়াম্মুম যে আমাদের মাঝে দিয়েছেন, এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই তায়াম্মুম সিস্টেম ছিল না। তায়াম্মুম শরীয়ত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, শুধু এই মুহাম্মদের উম্মতের একটা দয়া, অনুগ্রহ, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তায়াম্মুম একটা শরীয়ত দিয়েছেন, যে তায়াম্মুম দ্বারাই যে মানুষের একটা কষ্ট রয়েছে, এই কষ্ট দূর করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আসান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন হচ্ছে আসান করেছেন। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আগের যুগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে মারিজ অবস্থায়, অসুস্থ অবস্থায়, মুসাফির অবস্থায় থাকতে গেলে তাদেরকে রোজা রাখা বাধ্য রয়েছে, তাকে রোজা রাখতে হবে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে মানুষের উপরে এই হচ্ছে একটা কষ্ট, এই কষ্টকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে আসান করেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ইসলামের দ্বীন হচ্ছে আসানের মাধ্যমে আরো কিছু আসান করেছে, যেগুলো আমাদের কাছে আসতে গেলে অনেক কষ্ট হতো, অনেক আমাদের কষ্ট হতো, সেই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন। তার মধ্যে হচ্ছে কি যে বনি ইসরাইলের মধ্যে যে কারোর জামা কাপড়ে যদি পেশাব লেগে যায়, তার ওই জামা কাপড়কে কেটে ফেলে দিতে হবে, পানিতে ধোয়া পাক হওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই মুহাম্মদের হচ্ছে কি যে আপনার কাপড়ে যদি পেশাব লেগে যায়, আপনি ধুয়ে নেবেন, আপনার শরীর আপনার জামা কাপড় পবিত্র হয়ে যাবে, আগের মতন পাক হয়ে যাবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসান করেছেন এই দ্বীন ইসলামের মধ্যে। আগে এই সিস্টেম ছিল না। এই দ্বীনে মুহাম্মদে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আরো আসান করেছেন যে ইহুদিদের কোন মহিলা যদি ঋতুবতী হতো, মাসিক অবস্থা যদি হতো, তাহলে তার সঙ্গে তারা উঠা বসা করতো না, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া খেত না, তাদের অন্য করে এক ঘরে বন্দি করে রাখা হতো। কিন্তু উম্মতে মুহাম্মদী হিসাবে সেটা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন। একসঙ্গে খাওয়া যাবে, একসঙ্গে উঠা বসা করা যাবে, একসঙ্গে শোয়া যাবে। এই হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে আসান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে দ্বীন ইসলামের মধ্যে যে বনি ইসরাইলের যুগে যে এক উপরের কাতার, অর্থাৎ আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার ভাইয়েরা আপনাকে হত্যা করবে, তাহলে কিসাস, এই কিসাস সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্ধারিত করে রেখেছিলেন। কিন্তু দ্বীনে মুহাম্মদী এই মুহাম্মদী উম্মতের উপরে এটা আসান করেছেন। কেমন আসান করেছেন? এটা হচ্ছে কিসাস রয়েছে। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার ভাইয়েরা আপনাকে হত্যা করবে। এই জিনিস যদি আমি আপনাকে ছেড়ে দিলাম, তাহলে তার জন্য একটা ফিদিয়া রয়েছে, টাকা রয়েছে, টাকা দিয়ে ছুটকারা পাওয়া যায়। বা আমার ভাইয়েরা, আমার বাবারা আপনাকে বহন করে দিতে পারে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যে আসানের মধ্যে আরো আসান করেছেন যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলদের মধ্যে কোন ব্যক্তির যদি গুনাহ করার ইচ্ছা হতো বা গুনাহ যদি করে নিত, তাহলে তার জরিমানা তার গেটের সামনে লেখানো হতো যে তার এত বড় জরিমানা রয়েছে। কিন্তু আজ আমরা ঘরে হাজার পাহাড় সমান আমরা গুনাহ করেছি, কিন্তু এই রসওয়াই, এই হচ্ছে বেইজ্জতি, এই দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। এর হচ্ছে আসান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো করেছে যে বনি ইসরাইলের মধ্যে কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় রোজা ইফতার করার পরে বা সেই অবস্থা যদি ঘুমিয়ে যায়, তাহলে রাতটা আর খাওয়া খেতে পাবে না, তাকে আর খাওয়া খেতে হবে না। তার সে রাত যাওয়ার পরে, দিন যাওয়ার পরে, তারপরে সন্ধ্যাবেলা তাকে খাওয়া খেতে হবে, সে রাত্রিতে খাওয়া খেতে পাবে না। কিন্তু উম্মতে মুহাম্মদের মধ্যে এটা আসান করেছেন, সেই সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দূর করেছেন, চেঞ্জ করে দিয়েছেন। আপনি রাতে খেতে পাবেন, আপনি খেতে পাবেন। আপনি রাতে ঘুমিয়ে গেল, ফজরের আগে আপনি চেতন যদি পান, আপনি যদি জানতে পারেন যে আমি ক্ষুধার্ত রয়েছি, আমাকে সেহরি খেতে হবে, এই সেহরি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হচ্ছে একটা বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো
বলেছেন যে এই দিন ইসলাম হচ্ছে একটা মান মর্যাদা অনেক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে গানিমতের মাল অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে যে সেখানে যে মাল জমি জায়গা ভরা এবং সেখানে যে সম্পদ রয়েছে এই সম্পদ হচ্ছে আপনি ভক্ষণ করতে পারবেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সেই সিস্টেম ছিল না। এই সিস্টেম হচ্ছে তাদের জন্য হালাল ছিল না, তাদের জন্য হারাম ছিল। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সেটাকে হালাল করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার আরেকটি কারণ রয়েছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাক করবে না, ধ্বংস করবেন না। সারা পৃথিবী এক বাড়িতে এই পৃথিবী ধ্বংস করবেন না। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াদা করেছেন যে একসঙ্গে সারা পৃথিবীকে একসঙ্গে ধ্বংস করবেন না। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সে হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 438 নম্বর হাদিস বর্ণনাকারী জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই কাবলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আসার আগে কোন নবীদেরকে এই পাঁচটি জিনিস দেওয়া হয়নি, শুধু আমাকে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে আমাকে শুধু দেওয়া হয়েছে, এর আগে যত নবী এসেছেন কোন নবীকে এই কাজ দেওয়া হয়নি। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিররুব মাসিরাতান শাহরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি এই জায়গাতে থাকি তাহলে এক মাসের রাস্তার অবধি কোন কাফের মুশরিক যদি থাকে তাহলে তারা ভয় ভীত হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তারা ভয় ভীত হয়ে যাবে। ভয় তাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 নম্বর সিস্টেম আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কি যে জুইলাত লিল আরজু মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে 2 নম্বর দিলেন যে সারা পৃথিবী আমার জন্য মসজিদ বানানো হয়েছে।